আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে উচ্চতর গণিতে তোমাদের ৬০ পৃষ্ঠারের ৬ নম্বরের কাজটির সমাধান করে দেব। তো ৬ নম্বরে ডাকে লেখা আছে 2x ডিভাইডেড x প্লাস 1 ইন্টু x স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। চলো আমরা এটার সমাধান করে নিই। এবার ডাক অনুযায়ী লিখে নিলাম 2x ডিভাইডেড x প্লাস 1 x স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। এবার লক্ষ্য করো x প্লাস 1 এটা হচ্ছে হর, x স্কোয়ার প্লাস 1 বাইরে হোল স্কোয়ার এটাও হচ্ছে হর। এবার এই হরের উপরে কোনো পাওয়ার নেই, কিন্তু এই হরের উপরে পাওয়ার রয়েছে, তাই এটাকে আমরা দুইটি লিখতে পারি, একটি এবং দুইটি, মানে x স্কোয়ার প্লাস 1 একবার আর একবার x স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। এবার লক্ষ্য করো দড়ি 2x এটা হচ্ছে লব আর নিচে এই দুইটা হচ্ছে হর। এবার 2x লিখে আমি লব হর লিখে নিলাম অবের চিহ্ন দিয়ে। এবার এটার ধ্রুব সংখ্যা, যেহেতু এটার উপরে কোনো পাওয়ার নেই তাই ধ্রুব সংখ্যা এটাকে আমরা ধরবো, প্লাস এটাকে আমরা, যেহেতু এটাকে আমরা দুইটা ধরবো কারণ এখানে পাওয়ার আছে 2, পাওয়ার থাকাতে আমরা এটাকে x প্লাস 1 একবার ধরবো, এটাকে ধ্রুব সংখ্যা b ধরে x প্লাস c লিখে নেব। এবার প্লাস x স্কোয়ার প্লাস 1 আছে, এটাকে আমরা ধ্রুব সংখ্যা dx লিখব, dx প্লাস e লিখে নেব ধ্রুব সংখ্যা, আর এটাকে আমরা 1 নং সমীকরণ ধরে নেব। তো প্রিয় শিক্ষার্থীরা, যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের আরো ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। এরপরে লক্ষ্য করো এখানে হর রয়েছে দুইটি, তো হর x প্লাস 1 x স্কোয়ার প্লাস 1, এই হর দিয়ে এই একটি ভগ্নাংশ, দুইটি, তিনটি এবং চারটি, এই চারটি ভগ্নাংশকে আমরা গুণ করব। তো দেখো এটা হচ্ছিল 1 নং, তো 1 নং এর উভয় পক্ষে x প্লাস 1 x স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার দ্বারা গুণ করে পাই। এবার সেই গুণটা আমি তোমাদের করে দেখিয়ে দিলাম। দেখো 2x ডিভাইডেড x প্লাস 1 ইন্টু x স্কোয়ার প্লাস 1, এই যে ইন্টু চিহ্ন, আবার আমরা যে লিখেছিলাম উভয় পক্ষে এত দ্বারা গুণ, সেই সংখ্যাটি এখানে লিখে নিলাম। নেওয়ার পর ইকুয়েল দিয়ে এ ভগ্নাংশটা লিখে নিলাম, a ডিভাইডেড x প্লাস 1 ইন্টু x প্লাস 1 ইন্টু x স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার প্লাস প্লাস bx প্লাস c ডিভাইডেড x স্কোয়ার প্লাস 1, এটার সাথে ইন্টু আমরা আবার এই হরটিকে দ্বারা গুণ করে নিলাম, x মাইনাস 1 ইন্টু x স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। এবার প্লাস চিহ্ন দিয়ে পরের ভগ্নাংশ dx প্লাস e ডিভাইডেড x স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, এটার সাথে আবার গুণ করে নিলাম। এবার লক্ষ্য করো এখানে x প্লাস 1 আর এখানে x প্লাস 1 দুইটি মিল হওয়াতে আমরা কেটে নিলাম। তাহলে এখানে থাকে 2x ইন্টু x স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। এবার ইকুয়াল দিয়ে এ ভগ্নাংশের নিচে হরের সাথে x প্লাস 1, এখানে x প্লাস 1 মিলে যায়, তাহলে এখানে থাকে a ইন্টু x স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার প্লাস এখানে bx প্লাস c, ভগ্নাংশের হর হচ্ছে x স্কোয়ার প্লাস 1, এটার সাথে মিলে যায়, কিন্তু এখানে দুইটি রয়েছে আর এখানে একটি, তো দুইটি থেকে একটি বাদ দিলে আর একটি থাকবে। এবার নিচেরটা লক্ষ্য করো, নিচের ভগ্নাংশে dx প্লাস 1 x স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, এখানে এটার সাথে এটা মিলে যায়, থাকে x মাইনাস 1, তো dx প্লাস e এর সাথে ইন্টু অবস্থায় থাকবে x মাইনাস 1, তো এগুলো আমি আবার নিচের লাইনে লিখে নিয়েছি। তো লক্ষ্য করো এখানে 2x ছিল, 2x লিখে নিলাম, ইকুয়াল চিহ্ন দিয়ে a ইন্টু এর সাথে এটা গুণ অবস্থায় থাকবে লিখে নিলাম, প্লাস চিহ্ন দিয়ে bx প্লাস c এর সাথে ইন্টু অবস্থায় x মাইনাস 1 x স্কোয়ার প্লাস 1, কারণ একটি থাকবে, এটার সাথে একটি বাদ গেলে একটি থাকে, প্লাস dx প্লাস e ইন্টু x মাইনাস 1, তো x মাইনাস 1 এটা হচ্ছে পুরা এই রাশিটা হচ্ছে 2 নং। এবার বা লিখে 2x ইকুয়াল a ইন্টু x স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার প্লাস bx প্লাস c ইন্টু x প্লাস 1 x স্কোয়ার প্লাস 1 প্লাস dx প্লাস e ইন্টু x মাইনাস 1, এটাকে আমরা 2 নং সমীকরণ ধরে নেব। এবার 2 নং সমীকরণে যে x চলক রয়েছে সেই x চলকে আমরা -1 ধরে নেব, x চলকের মান
2 নং সমীকরণে বসিয়ে পাই। তো এবার আমি 2 নং সমীকরণটা আবার লিখে নিলাম, তোমরা না লিখলেও চলবে। তো আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে 2x ইকুয়াল a ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার প্লাস bx প্লাস c ইন্টু এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস dx প্লাস e ইন্টু এক্স প্লাস 1, এই সমীকরণটি আমি লিখে নিলাম। এবার এক্স এর স্থলে -1 বসিয়ে নিলাম। তো এক্স এর স্থলে আমি যদি -1 বসিয়ে নিই তাহলে এরূপ হবে 2 ইন্টু -1 ইকুয়াল a ইন্টু এক্স স্কোয়ারের জায়গায় -1 হোল স্কোয়ার প্লাস 1 এবং বাইরে হোল স্কোয়ার বসিয়ে নিলাম প্লাস, এবার এখানে x এর মান বসবে আর x এর মান -1 থাকাতে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়েছে। তো b ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে -1, যদি ফার্স্ট ব্র্যাকেট না দিতাম তাহলে দুইটি চিহ্ন একত্র হয়ে যেত, প্লাস c সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এবার x এর মান লেখার জন্য সেকেন্ড ব্র্যাকেট দিয়ে -1 প্লাস 1 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। আবার এক্ষেত্রেও x এর মান লেখার জন্য সেকেন্ড ব্র্যাকেট দিয়ে -1 হোল স্কোয়ার প্লাস 1 সেকেন্ড ব্র্যাকেট বসিয়ে নিলাম প্লাস d এবং x আছে যার কারণে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে -1 প্লাস e বসিয়ে নিলাম। এবার x প্লাস 1 এটার মান বসানোর জন্য নিচের লাইনে লিখে নিলাম -1 প্লাস 1। এবার লক্ষ্য করো এখানে -1 এর সাথে যদি 2 গুণ করি আমরা -2 পাবো। তো -2 লিখে নিলাম, ইকুয়াল চিহ্ন ছিল ইকুয়াল চিহ্ন দিয়ে নিলাম। এবার এখানে -1 কে যদি আমরা স্কোয়ার করি তাহলে 2 পাবো। আবার প্লাস 1 কে আমরা যতবার স্কোয়ার করি 1 পাবো, 1 এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে 2 হবে। 2 বাইরে হোল স্কোয়ার আছে তাই হোল স্কোয়ার চিহ্ন বসিয়ে নিলাম। এবার b ইন্টু 1, বির সাথে 1 গুণ করলে আমরা b হবে এবং প্লাস c, এখানে কোনো মান পাবো না, এখানে 0 হবে। তো এখানে -1 এবং প্লাস 1 যদি আমরা একত্রে কাটা যাবে, প্লাসে মাইনাসে কাটা যাবে, আর এখানে 1 কে স্কোয়ার করলে আমরা 1ই পাবো এবং প্লাস 1 আর প্লাস 1 2 সাথে যদি আমরা এই 0 গুণ করি তাহলে আমরা 0ই পাবো, এখানে 0 লিখেছি। এরপরে d ইন্টু -1 এর সাথে আমরা যদি এর মান গুণ করি তাহলে আমরা এখানেও 0 পাবো। আবার -1 এর সাথে প্লাস 1 যদি আমরা করি প্লাস এবং মাইনাসে কাটা যাবে, এখানে এটার ফলও 0 আসবে। আবার নিচে লক্ষ্য করো -2 রেখে দিলাম ইকুয়াল a এর মান a ইন্টু 2 উপরে পাওয়ার থাকাতে 2 দুগুণে 4 মানে 4a, আর 0 0 কেটে যাবে। এবার 4a কে আমরা এই পাশে নিয়ে আসলাম, -2 কে এই পাশে নিয়ে গেলাম। তো এবার a কে আমি এই পাশে রেখে -2 উপরে চলে যাবে এবং 4 যেহেতু ইন্টু অবস্থায় ছিল এটা ভাগ অবস্থায় ওই পাশে ডান পাশে চলে যাবে। 4 এর সাথে 2 কাটাকাটি করলে হবে -1/2। তো এর মান -1/2। আশা করি অতটুকু তোমরা বুঝতে পেরেছ। এবার 2 নং থেকে পাই, 2 নং থেকে যে পেয়েছিলাম সেই 2 নংয়ের আমরা সমীকরণটা আবার লিখে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমরা x⁴, x³ x² x এই সহগগুলো আলাদা করব। তো লক্ষ্য করো আমরা প্রথমে সমীকৃত করে নিলাম x² + 1, এটার উপরে স্কোয়ার থাকাতে আমরা a + b হোল স্কোয়ারের সূত্র করে নিলাম। তো a + b হোল স্কোয়ারের সূত্র a² + 2ab + b² সূত্র অনুযায়ী সাজিয়ে নিলাম। এবার bx + c লিখে নিলাম। x + 1 x² + 1 এই দুটি আমরা একত্রে গুণ করে নিলাম, গুণ করলে হবে x³ + x + x² + 1। এরপরে রয়েছে প্লাস চিহ্ন বসিয়ে নিলাম। dx এর সাথে x দিয়ে গুণ করলাম তাহলে dx², আবার dx দিয়ে 1 সাথে গুণ করলাম তাহলে পাবো dx। আবার e দিয়ে x কে গুণ করব, e দিয়ে যদি x কে গুণ করি তাহলে ex পাবো। এবার প্লাস চিহ্ন রয়েছে, e দিয়ে 1 কে গুণ করলে e পাবো। এবার নিচের লাইনে লক্ষ্য করো 2x ছিল 2x লিখে নিলাম, ইকুয়াল চিহ্ন দিয়ে a দিয়ে x² হোল স্কোয়ার এটাকে আমরা গুণ করে নিলাম তাহলে পাবো ax⁴ প্লাস a দিয়ে এটাকে গুণ করলে পাবো 2ax², তাই লিখে নিলাম। a দিয়ে 1² কে গুণ করলে ai পাবো প্লাস bx দিয়ে যদি x³ কে গুণ করি তাহলে bx⁴ পাবো প্লাস bx দিয়ে যদি আমরা x কে গুণ করি তাহলে bx² পাবো প্লাস bx² দিয়ে যদি bx কে গুণ করি bx³ পাবো
প্লাস বিএক্স দিয়ে 1 কে গুণ করলে বিএক্স পাবো প্লাস এবার ডিএক্স স্কোয়ার তার আগে এবার সি দিয়ে যদি এক্স কিউবকে গুণ করি সি এক্স কিউব এবার সি দিয়ে এক্সকে গুণ করলে সি এক্স হবে এবার সি এক্স এবার সি দিয়ে যদি এক্স স্কোয়ারকে গুণ করি সি এক্স স্কোয়ার হবে আবার সি দিয়ে এখানে একটি সংখ্যা বাড়বে প্লাস সি এক্স আর এখানে এক্স হবে না তো এবার সি দিয়ে যদি আমরা 1 কে গুণ করি সি হবে প্লাস ডি এক্স স্কোয়ার ছিল ডিএক্স স্কোয়ারই লিখে নিলাম ডিএক্স লিখে নিলাম ইএক্স প্লাস ই লিখে নিলাম এরপরের লাইনে লক্ষ্য করো 2x ছিল 2x নামিয়ে নিলাম এবার x⁴ যে মানগুলো ছিল সেগুলো আলাদা করে নেব তো এখানে রয়েছে x⁴ এখানে রয়েছে x⁴ তাই দুইটি পেয়েছি a b তাই a প্লাস b লিখে কমন নিলাম x⁴ প্লাস এবার কিউবগুলো আলাদা করব এখানে bx কিউব আর এখানে cx কিউব তো b প্লাস c x কিউব লিখে নিলাম এরপরে রয়েছে এবার x স্কোয়ারগুলো তো x স্কোয়ারগুলো এখানে x স্কোয়ার রয়েছে এখানে x স্কোয়ার রয়েছে এখানে x স্কোয়ার রয়েছে এখানেও x স্কোয়ার রয়েছে এবার 2a লিখে নিলাম x স্কোয়ার কমন নিয়ে প্লাস এখানে b ছিল b লিখে নিলাম এখানে c ছিল c লিখে নিলাম এখানে d ছিল d লিখে নিলাম এবার x স্কোয়ার কমন নিয়ে পাশে লিখে নিলাম ব্র্যাকেটের বাইরে এবার প্লাস চিহ্ন দিয়ে এবার একটি করে x যেখানে আছে সেগুলো লিখে নেব তো এখানে একটি x রয়েছে এখানে একটি x রয়েছে আবার এখানে একটি x রয়েছে এর সাথে একটি x রয়েছে তো এগুলো লিখে নেব তো b c d e b c d e x কমন নিয়ে নিলাম প্লাস এবার বাকি যেগুলো রয়েছে সেই সংখ্যাগুলো লিখে নিলাম a রয়েছে এখানে একটি c রয়েছে আর এখানে একটি e রয়েছে এই তিনটি সংখ্যা লিখে নিলাম a b c এবার এখন x⁴ x কিউব x স্কোয়ার x এর ধ্রুবক পদ সমীকৃত করে পাই এখানে a প্লাস b তো a প্লাস b থাকাতে x⁴ এর সাথে যদি এটা ক্যালকুলেশন করি তাহলে এটা মিলে না যার কারণে এখানে a প্লাস b এর মান 0 এটা হচ্ছে 3 নং এবার রয়েছে b প্লাস c তো b প্লাস c এটা হচ্ছে x কিউব এখানে আছে 2x এর সাথে না বানাতে এটার মানও 0 হবে তো b প্লাস c এটার মান 0 এটা হচ্ছে 4 নং এবার এখানে রয়েছে 2a প্লাস b প্লাস c প্লাস d তো এর সামনে রয়েছিল x স্কোয়ার আর এখানে আছে 2x যার কারণে না মিলে থাকায় তাই এখানে 0 বসানো হয়েছে ইকুয়াল এটা হচ্ছে 5 নং সমীকরণ এবার b c d e তা লিখে নিলাম এর সামনে রয়েছে x আর এখানে আছে 2x এই x এ আর x এ কাটা গেলে থাকে এখানে 2 এই 2 হচ্ছে b প্লাস c প্লাস d প্লাস e এর মান 2 তো এটা হচ্ছে 6 নং সমীকরণ এবার রয়েছে a c e তো এটার সামনে কোনো x বা 2x কোনো কিছুই নেই যার কারণে এটার সাথে মিল না থাকাতে এটার মানও 0 হবে এটা হচ্ছে 7 নং সমীকরণ এবার 3 নং থেকে পাই 3 নং সমীকরণটা লিখে নিলাম a প্লাস b ইকুয়াল 0 এবার এর মান আমরা পূর্বেই পেয়েছিলাম এর মান পেয়েছিলাম 1/2 প্লাস b ইকুয়াল 0 এবার bটা আমরা এই পাশে রেখে 1/2 এটাকে এই পাশে নিয়ে আসলাম এটা হচ্ছে b ইকুয়াল 1/2 b এর মান এবার 4 নং সমীকরণটা লিখে নেব 4 নং সমীকরণ লিখে নিলাম b প্লাস c ইকুয়াল 0 এবার b এর মান আমরা এখানে পেয়েছি 1/2 তো b এর মান 1/2 বসিয়ে নিলাম c লিখে নিলাম ইকুয়াল 0 এবার c টা এই পাশে রেখে 1/2 এই পাশে নিয়ে আসলাম তাহলে এটা হচ্ছে c এর মান এবার 4 নং সমীকরণটা লিখে নিলাম 4 নং সমীকরণে a প্লাস c প্লাস e ইকুয়াল 0 ছিল তো এর মান আমরা পেয়েছিলাম -1/2 প্লাস c এর মান পেয়েছিলাম -1/2 এখানে মাইনাস ছিল আমি মাইনাসটা দিতে আমার মনে নেই কারণ এই প্লাসটা এই পাশে চলে আসলে মাইনাস হয়ে যাবে তো -1/2 প্লাস e লিখে নিলাম 0 0 বসিয়ে নিলাম
এবার -1/2 আর এই মাইনাসের সাথে প্লাসে গুণ হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস হবে। 1/2 বসিয়ে নিলাম প্লাস ই ইকুয়াল 0 বা ই ইকুয়াল, আমরা ইটাকে এ পাশে রেখে -1/2কে ওই পাশে নিয়ে গেলাম, তাহলে ওই পাশে নিয়ে গেলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। তো 1/2 প্লাস 1/2। এবার নিচের হর দুইটি লসাগু করলে 2 হবে আর উপরে 1 + 1 হবে। তো 1 1 মিলে হবে 2 আর নিচে 2। তো ই ইকুয়াল 2 এবং 2কে কাটাকাটি করলে হবে 1। তো ই ইকুয়াল 1, এর মান পেলাম আমরা 1। এবার 6 নং সমীকরণটা লিখে নিলাম। 6 নং থেকে পাই b + c + d + e ইকুয়াল 2 পেয়েছিলাম। এবার b এর মান 1/2 মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস c এর মান 1/2। লাইনটা আরেকবার লেখা যেত, আমি এক লাইন কম লিখেছি। প্লাস d প্লাস e এর মান ছিল 1 ইকুয়াল 2। এবার নিচের লাইনে লক্ষ্য করো, d + 1 এ পাশে রেখে ইকুয়াল 2 এ পাশে লিখে নিলাম। আর এখানে প্লাস এবং মাইনাসে এই দুটি সংখ্যা কাটা যাবে। আবার নিচের লাইনে লক্ষ্য করো, d রেখে +1 ওই পাশে নিয়ে গেলাম, মাইনাস হয়ে গেল। তো -2 থেকে -1 বাদ যাবে, তাহলে d এর মান পেলাম আমরা 1। এটা হচ্ছে d এর মান। এবার এখন a b c d e এর মান 1 নং এ বসিয়ে পাই। আমরা পূর্বেই যে অঙ্কটা করেছিলাম, প্রথমেই যে 1 নং সমীকরণটা পেয়েছিলাম, সেই 1 নং সমীকরণটা আবার লিখে নিলাম তোমাদের বোঝানোর সুবিধার্থে। তো 1 নং সমীকরণটা তোমরা খুব ভালোভাবে দেখে নাও। সমীকরণে এবার আমরা a b c d e এর মানগুলো বসিয়ে নেব। তো এর মান আমরা পেয়েছিলাম -1/2। আবার নিচে হর যা ছিল তাই বসিয়ে নিলাম, প্লাস চিহ্ন দিলাম। এবার b এর মান বসিয়ে নিলাম এবং c এর মান বসিয়ে নিলাম। প্লাস এবং মাইনাসে মাইনাস হয়ে গেছে, প্লাসে মাইনাসে মাইনাস, আর নিচে হর যা ছিল তাই লিখে নিলাম। এবার d এর মান বসিয়ে নিলাম। d এর মান 1 ছিল, তাই x এর সাথে 1 গুণ করলে 1ই হবে, আর e এর মান ছিল 1। এবার নিচের লাইনে দেখো, মাইনাস মাইনাস সামনে চলে আসলো এবং 1 উপরে থেকে 2 নিচে চলে আসলো। 2x + 1 এর সাথে গুণ অবস্থায় আছে, প্লাস চিহ্ন। এবার এটাকে আমরা দুইটা হরকে একত্রে গুণ করলে আমরা 2ই পাবো। 2 নিচে লিখলাম, x - 1 লিখে নিলাম এবং নিচে হর 2 × x² + 1 লিখলাম। প্লাস x + 1 উপরে থাকবে এবং x² + 1 হোল স্কয়ার নিচে রয়েছে হর, তাই লিখে নিলাম, যা নির্ণেয় আংশিক ভগ্নাংশ। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের 6 নম্বরের অঙ্কের সমাধানটা করে দিয়েছি। তো পরবর্তী ক্লাসে আমরা অনুশীলন 2.2 থেকে শুরু করব। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।